ভাগিনা, চেয়ারম্যানের দুলা ভাই, এমপির শালা, মন্ত্রীর খালু, এই জাতীয় প্রভাবশালী ব্যক্তিরা যখন অপরাধ করত তখন তারা নানাভাবে এটাকে সিস্টেম করে তারা পার করে দিত। আর একই অপরাধ একটা গরিব মানুষ করছে, একটা ঠেলা গাড়িওয়ালা, রিক্সা চালক, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, একই অপরাধ করার পর এখন সবাই মিলে কয় যে আইনের শাসন কায়েম করতে হবে। নিজের দলের লোক দ্বারা বললে পার করে দাও, বিরোধী দলের লোক দ্বারা বললে বলে যে এবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এটা আল্লাহ নবী বলতেছেন এটা সেই অপরাধ, বিচারের মধ্যে বৈষম্য করা। একই অপরাধ বড়লোক করলে ছেড়ে দিবা, গরিব লোক করলে বিচার করবা। একই অপরাধ ক্ষমতাবান লোক করলে বিচার করবা না, ছেড়ে দিবা। ক্ষমতাহীন লোক করলে বিচার করবা। একই অপরাধ সরকারি দলের লোক করলে ছেড়ে দিবা, বিরোধী দলের লোক করলে বিচার করবা। একই অপরাধ তোমার ছেলে করলে ছেড়ে দিবা, তোমার বিরোধী পক্ষের ছেলে করলে তার বিচার করবা। এই বৈষম্য যখন জমিনের মধ্যে কায়েম হয়, আল্লাহ এতটাই রাগান্বিত হন গোটা জাতিকে ধ্বংস করে দেয়। সব জায়গায় ঢাকা না দিল্লি, দিল্লির ওয়াজ শুরু করছি এখনো। হ্যাঁ হ্যাঁ, না বুঝতে পারেনি তা না, ওরা এই যে পাশের থেকে বলতেছে যে তুই কি স্লোগান দেস। এখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের বিরুদ্ধে। ভারত আর ইসরায়েলের ওয়াজ যখন হবে তখন ভারত বিরোধী, ইসরায়েল বিরোধী স্লোগান। কথা বলেন। এখন তো ওয়াজ করতেছি বৈষম্যের বিরুদ্ধে, এখন ওয়াজ চলছে জুলুমের বিরুদ্ধে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। বৈষম্য শেকড় সূত্র উপড়ে ফেলতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। লড়তে হবে একসাথে বৈষম্যের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ, এই তো হলো স্লোগান। কথা যখন যেই তালে আসবে স্লোগান সেই তালে হবে। আমি ওয়াজ করতেছি তোমার এখন বৈষম্যের বিরুদ্ধে, তুমি স্লোগান দিতেছো দিল্লির বিরুদ্ধে। স্লোগান ঠিক আছে, তোমার কণ্ঠটা ঠিক আছে, কিন্তু আরো মনোযোগ হইতে হবে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, কথাই জায়গাটায় যদি হে সমাজ তোমরা যদি আল্লাহর কোরআনকে অনুধাবন করতা, তোমার সমাজ যদি কোরআনকে বুঝতো, তোমার সমাজ যদি কোরআনকে ধারণ করতো, তো 2024 সালে এসে বৈষম্যহীন দেশ গড়বার জন্য 2013 টাকা প্রাণ যেত না। এই সকল যুবকদেরকে, তরুণদেরকে স্যালুট জানাই যে তারা সেই কথাই বলেছে যে কথা আল্লাহ কোরআন বলেছে। তারা যে কথা, তারা সেই জন্য মাঠে নেমেছে যে কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। দেখেন, বেইনসাফি সাধারণ কোন অপরাধ নয়। আমরা মনে করি যে জুলুমের বিরুদ্ধে কথা বলা, অত্যাচারের বিরুদ্ধে কথা বলা, বেইনসাফির বিরুদ্ধে কথা বলা, এটা তো নেতা নেত্রীর কাজ। আর হুজুরদের কাজ হলো শুধু নামাজ রোজার কথা বলা। এই ধারণা বদলান। ইনসাফ, ন্যায় বিচার, এটা সেই নেক কাজ। আমি গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইনসাফ কায়েম করা সেই নেক কাজ, যে নেক কাজের জন্য আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। বিশ্বাস না হলে কোরআন খুলেন, সূরাতুল হাদীদ পড়েন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলতেছেন, আমি যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি, কেন প্রেরণ করেছি, উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করলাম, তাদের কাছে আসমানি শরীয়ত আর আসমানি কিতাব নাযিল করলাম। আমার উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়। আরে ভাই, ইনসাফ কায়েম করার জন্য নবীরা এসেছেন। এখন নায়েবে নবীরা ইনসাফের কথা বললে কয় হুজুর রাজনীতির ওয়াজ বন্ধ করেন। এই সমস্তই অপকর্ম করেছে আওয়ামী লীগ। আমাকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগের বিরুদ্ধে হুজুর আপনি এত খেপা কেন,
মূল কারণ এটাই যে তারা আলেম ওলামারা যখনই ইনসাফের কথা বলতো, বৈষম্যের বিরুদ্ধে যখন কথা বলতো, রাষ্ট্রীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে আলেমরা কথা বললে টুটি চেপে ধরার চেষ্টা করত। আলেমদের কাছ থেকে তারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ শুনতে চাইতো। আলেমদের কাছ থেকে তারা সুরেলা মিলাদ শরীফ শুনতে চাইতো। আলেমরা যখনই জুলুমের বিরুদ্ধে কথা বলতো যে এই হুজুরটা মামুনুল হকের মতো। এই আমার বিরুদ্ধে কেন খেপছে বুঝছেন? আমার বিরুদ্ধে খেপার মূল কারণ হলো এই যে আমি প্রচলিত এই সাধারণ ওয়াজ করি না। কারণ সাধারণ ওয়াজকে আমি গুরুত্বহীন বলতেছি না, কারণ এই ওয়াজ করার লোকের অভাব নেই। যেই ওয়াজটা করে অনেক মানুষ, আরেকটা ওয়াজও আছে যেটা কেউ করে না, তো আমি সেই ওয়াজ করা শুরু করেছি। আমার আগেও করেছেন অনেকে, আমিও করি। আমাদের দেখা দেখি আরো অনেক মানুষ করে। এই তাদের গাত্র ধাওয়া শুরু হলো যে এই ওয়াজ যদি সবাই শুরু করে তাহলে সমস্ত মানুষ তো ইনসাফ কায়েম করার জন্য হুজুরদের পিছনে ছুটবে, আর হুজুরদের পিছনে যদি জনগণ ছুটে তাহলে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার এই অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। এই জন্য আওয়ামী লীগের লোকজন যদি কেউ থাকেন, ঘাপটি ঘুপটি মেরা থাকেন, এরপরে যদি ভবিষ্যতে কোনোদিন রাজনীতিতে আসতে সুযোগ পান, এই ভুলটাকে সংশোধন করে আসবেন। খবরদার ওলামায়ে কেরামের কাছ থেকে শুধু মাটির নিচের আর আসমানের উপরের ওয়াজ শোনার এই যে ধান্দা, এটা বন্ধ করবেন। বলবো মাটির নিচের কথাও আমরাই বলবো, আসমানের উপরের কথাও আমরাই বলবো, আর আসমান থেকে জমিন পর্যন্ত এই কথা আমাদের কাছ থেকে শুনতে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো তাদের একটা বড় সমস্যা। এই সমস্যা তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় সংক্রমিত হয়। যাদের সঙ্গে আলেমদের বিরোধ, যাদের সঙ্গে আলেমদের যখনই বিরোধ হয় তখনই তারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। যে বুঝেন না যে বিএনপি যারা করে সব দোয়া তুলসী পাতা। আওয়ামী লীগের এই দোষ আস্তে আস্তে বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। এক সময়ের মধ্যে এই দোষটা এত ছিল না। এখন তাদের মধ্যে প্রচুর লোক এরকম তৈরি হয়েছে যারা আলেম সমাজের কাছ থেকে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা শুনতে পছন্দ করে না। অ্যালার্জির চুলকানি হলে ঔষধ আছে না? আমি তাদের জন্য বলি যে তারা অন্য কোন হুজুরের ওয়াজ শুনবেন না, 1 বছর শুধু আমার ওয়াজ শুনবেন। দেখবেন আস্তে 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 শুনতে আস্তে আস্তে আপনার অ্যালার্জি হয়ে আসবে। তখন দেখবেন হুজুরদের কাছ থেকে আর ইসলামী রাজনীতির কথা শুনলে আপনার শরীর চুলকায় না, বিনা পয়সায় চিকিৎসা দিয়ে গেল। সত্য কথা বলতেছি এটা। যাদের এই সমস্যা তারা এই ধরনের ওয়াজ বেশি শুনবেন। যে কথা শুনলে চুলকানি হয়, দেখবেন শুনতে এক সময় এই অ্যালার্জি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো না হয়, মনে রাখবেন আপনাদের গাত্রদাহ হয় বলে আল্লাহর কোরআনের সেই কথাগুলো বলা আমরা বন্ধ করব না। আমাদের কোরআনের কথা বলেই যাব। এতে উন্মত বিলাইজুকুম, চলতে চলতে তুমি যদি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই যে বৈষম্য, বেইনসাফি, যে একজনের জন্য এক বিচার, আরেকজনের জন্য আরেক বিচার, এটা এমন একটা অপরাধ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবীর কথা। এটা নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, অন্য কোন কিতাবের না। সরাসরি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা একাধিকবার বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন শুধু এই জন্য যে দুর্বলের উপর ন্যায় বিচার করত আর সবলকে ছেড়ে দিত। এরপরে নবীজি যে কথাটা বলছেন সোনার অক্ষরে লেখা, যে তোমরা আজকে মনে করেছো
যে আমার দাদির গোষ্ঠীর মানুষ চুরি করছে দেখে আমি ছেড়ে দিব, শুনে রেখো, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার গোষ্ঠীর মেয়ে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করত, খোদার কসম খেয়ে বলি আমি মুহাম্মদ আরবি তার হাত কেটে দিতাম। বিচার করেন, অন্যের গোলার বিচার করা সহজ, অন্যের ছেলের বিচার করা, অপরাধ করলে নিজের ছেলের বিচার যে করতে পারে সেই হলো ন্যায় বিচারক। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ নবী কোরআনের আয়াত যখন নাজিল হলো যে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নবীজি শুধু তেলাওয়াত করে দায়িত্ব শেষ করে দিয়েছেন না, তার অর্থ বুঝিয়েছেন? অর্থ বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন, মর্ম বুঝিয়েছেন, এখানেই দায়িত্ব শেষ না? যখন অপরাধ সংঘটিত হয়েছে হাত কেটে দিয়েছেন। এটাই হলো তালিমে হিকমত, যেখানে আল্লাহর কোরআনের যে আয়াত প্রয়োগ করতে হয় সেটা প্র্যাকটিক্যাল করে দেখাই দিতে হবে যে আল্লাহর এক একটা বিধান এইভাবে বাস্তবায়ন করতে হয়। সুদের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে সুদকে তোমরা তরক করো, সুদকে তোমরা ত্যাগ করো। যদি সুদ ত্যাগ করতে তোমরা প্রস্তুত না হও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। শুধু যুদ্ধের ঘোষণা দিয়ে আল্লাহর ব্যাপারে কে ঘুমিয়ে রয়েছেন? না, সুদের আয়াত নাযিল হলো, নবীজি সুদের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, সুদ কাকে বলে ব্যাখ্যা করে বুঝায় দিলেন, সুদ কাকে বলে ব্যাখ্যা করে বুঝায় দিলেন, সুদ কিভাবে হয় সব বুঝায় দিলেন। বুঝায় দিয়ে নবীজি দায়িত্ব শেষ করেন নাই, বরং এটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। সুদকে সমাজ থেকে শেকড় শুদ্ধ উপরে ফেলেছেন। কিভাবে উপরেছেন এটাও দৃষ্টান্ত। আল্লাহ নবী এলান করেছেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ আরবি আল্লাহর কোরআনের পক্ষ থেকে ঘোষণা করলাম, আজ থেকে জাহিলিয়াতের সমস্ত সুদ আমার পায়ের নিচে দাফন করলাম। সুতরাং আজ থেকে আর কোন সুদের কারবার চলবে না। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়া ইন্না আউওয়ালা রিবান আযাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যারা যারা সুদ পায় মানুষের কাছে সমস্ত সুদ মাফ, সর্বপ্রথম যার সুদ আমি মওকুফ ঘোষণা করতেছি, অন্যের সুদ নয়, আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পায় সমস্ত সুদের টাকা মওকুফ, শুধু আসল টাকা ফেরত দিবা। সুদ মওকুফ করছেন আগে কি আরেকজনেরটা না আগে নিজেরটা? নবীজি তো নিজে কোনোদিন সুদের কারবার করেনি নাই, কাজে নবীজি কারো কাছ থেকে কোনোদিন সুদের টাকা পানো না। তো নবীর চাচা, আপন চাচা এক দাদার পোলা বাপের সতেশ আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি একমাত্র চাচা আল্লাহ নবীর তখন জীবিত। নবীজি বললেন, হযরত আব্বাস সম্পদশালী মানুষ ছিলেন, আর সেই যুগে সমস্ত বড় লোকরা তাদের টাকা আছে, সম্পদ আছে, তো মানুষ তাদের কাছে সুদের উপর লগ্নি দিত। আল্লাহ নবী বললেন, আমার চাচার কাছে যারা যারা ঋণ নিয়েছে সুদের উপর, আমি ঘোষণা করলাম আব্বাসকে কেউ এক পয়সা সুদ দিবা না, শুধু মূল টাকাটা ফেরত দিবা। শুধু আব্বাস একটা প্রথম ঘোষণা করলেন, এরপরে বললেন, ভাই সিরিয়াল যারা যারা সুদের উপর লগ্নি করেছিল সমস্ত সুদ আমি মাফ ঘোষণা করে দিলাম, শুধু আসল টাকা ফেরত দিবা। এই মিয়া, শুধু সুদের আয়াত নামাজের মধ্যে তারাবির মধ্যে সুর করে তেলাওয়াতের জন্য নাযিল হয়েছে না, শুধু তাফসীরুল কোরআন মাহফিলে হুজুররা লম্বা লম্বা টান দিয়ে ওয়াজ করার জন্য না, সুদের বিধান সমাজ থেকে বাতিল করার জন্য, সমাজ থেকে সুদকে বন্ধ করার জন্য সুদের বিধানগুলি নাযিল হয়েছে। কাজে তেলাওয়াতও চলবে, এর তাফসীরও চলবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ সেই চেষ্টা চলছে, বিভিন্ন ভাবে চলছে। দাওয়াত এবং তাবলীগের সাথীরা
তারা আল্লাহ রাস্তায় বের হয়ে, এটাকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। সেখানে কোরআনের অনেক বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। কিভাবে পবিত্রতা অর্জন করবেন, কিভাবে উযু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে টয়লেট করবেন, কিভাবে মসজিদে ঢুকবেন, কিভাবে মসজিদ থেকে বের হবেন, কিভাবে খানা খাবেন, কিভাবে মসজিদে ঘুমাবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন। অসংখ্য অগণিত বিষয় শুধুমাত্র বই পড়ে নয়, বরং প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু কিছু বিধান আছে, সেই বিধানগুলি অবশ্য দাওয়াত এবং তাবলীগের ওইখানে এগুলো নিয়ে আলোচনা করা হয় না। আছে বিভিন্ন কারণে। এই যে যেরকম সুদের বিধান কথা বললাম, এই সুদের বিধান সমাজ থেকে উৎখাত করতে হবে। সমাজের মধ্যে আল্লাহর কোরআনের বিধান একটা একটা করে আদালতের মধ্যে বাস্তবায়ন করতে হবে, প্রশাসনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন না করা পর্যন্ত সেটার জন্য নিরন্তর সংগ্রাম করে যেতে হবে। আর এটার জন্যই ইসলামী সংগঠনগুলো ওলামায়ে কেরামের নেতৃত্বে রাজনীতির অঙ্গনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটা হলো তালিমে হিকমতের জন্য। কাজেই যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, তারা শুধু রাজনীতির বিরুদ্ধাচরণ করে না, তারা আল্লাহর কোরআনের বিরোধী। যারা রাজনৈতিক আলেমদের বিরুদ্ধাচরণ করে, তারা শুধু আলেমের বিরুদ্ধাচরণ করলো না, তারা নবুয়তি কর্মসূচির বিরুদ্ধাচরণ করলো, তারা আল্লাহর পয়গম্বরের দুশমন। এটা গেল 3 দফা। তৃতীয় দফা কর্মসূচি কয় নম্বর? তৃতীয় দফা কর্মসূচির নাম ছিল তালিমে হিকমত। কি নাম? 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর ছিল তালিমে কিতাব, 3 নম্বর হলো তালিমে হিকমত। কথা বুঝা গেল? আখেরি কর্মসূচি আল্লাহর পয়গম্বরের ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। শেষ কর্মসূচি কি বলেন তো? তাজকিয়া। তাজকিয়ার শাব্দিক অর্থ হলো আত্মশুদ্ধি। তাজকিয়া মানে হলো এই, খুব ভালো করে বুঝেন, তাজকিয়াটা সর্বশেষ সবচেয়ে বড় কাজ, সবচেয়ে গভীর এবং সবচেয়ে নিপুণ কাজ। সবচেয়ে গভীর এবং সবচেয়ে নিপুণ কাজ হলো তাজকিয়া। আবারও বলছি, প্রথম দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করলাম, দ্বিতীয় দায়িত্ব হলো যেটা তেলাওয়াত করলাম সেটা ব্যাখ্যা করে বুঝালাম, তৃতীয় দায়িত্ব হলো যেটা ব্যাখ্যা করে বুঝালাম সেটা আমলে পরিণত করলাম, 4 নম্বর দায়িত্ব হলো শুধুমাত্র আমলে পরিণত করে আল্লাহর পয়গম্বরের দায়িত্ব শেষ নয়, বরং আল্লাহর কোরআনের এক একটা বিধানকে মানুষের আখলাক এবং চরিত্রে পরিণত করা। মানুষের চরিত্রে পরিণত করা। একটা হলো আমলে পরিণত করা, আর একটা হলো চরিত্রে পরিণত করা। কোরআন যা বলেছে সেই অনুযায়ী চরিত্র গঠন করেন। কোরআন বলেছে অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিবাদ করা চরিত্র যখন আসবে তখন আপনার তাজকিয়াতুন নফস হবে। আপনি যখন নাকি আমর বিল মারুফ করবেন, সৎ কাজের আদেশ দিবেন, এই চরিত্র যখন আপনার অর্জন হবে আপনার তখন তাজকিয়া হলো। আপনি যখন নাহি আনিল মুনকার করবেন, অন্যায় কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য আপনার চরিত্র তৈরি হবে, তখন আপনার অন্তরের মধ্যে তাজকিয়াতুন নফস আসলো। আপনি যখন সত্য কথার চরিত্র অর্জন করবেন তখন আপনার মধ্যে তাজকিয়াতুন নফস আসলো। মিথ্যা কথা ছেড়ে দেওয়ার চরিত্র যখন অর্জিত হবে তখন তাজকিয়াতুন নফস হবে। এইভাবে আল্লাহর কোরআন যা বলেছে সেই অনুযায়ী যখন মানুষের চরিত্র গঠন হয় তখনই তাজকিয়াতুন নফস হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর নবীর জীবনী, নবীর সিরাত সম্পর্কে যত কথা এই পর্যন্ত বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে পূর্ণাঙ্গ কথা কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে পূর্ণাঙ্গ কথা হলো যে আল্লাহর নবী কেমন ছিলেন, আমার নবীর সিরাত কেমন ছিল, আমার নবীর জীবনী কেমন ছিল। এই প্রশ্নের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো কানা খুলুকুহু আল কোরআন, যে আমার নবীর চরিত্র ছিল কেমন, কোরআন যেমন বলেছে। নবীর চরিত্র কেমন ছিল, কোরআন যেমন বলেছে। তাহলে কোরআন অনুযায়ী চরিত্র গঠন করা, এটা হলো আল্লাহর পয়গম্বরের 4 নম্বর কর্মসূচি। এই কর্মসূচিটার অনুযায়ী আমাদের সমাজে একটা মেহনত আছে, যেটা হলো হাক্কানি মাশায়েখে ইজাম খানকাহের মাধ্যমে, বিভিন্ন মেহনতের মাধ্যমে, তরিকত এবং তাসাউফের মেহনতের মাধ্যমে মানুষের চরিত্রে আল্লাহর কোরআনকে প্রবিষ্ট করানোর, আল্লাহর কোরআনী আখলাক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছে।
কাজগুলো আছে না নাই? এই কাজগুলো যদি একসঙ্গে সমাজে চলতে থাকে, ইনশাআল্লাহ নবীওয়ালা সমাজ গঠন হবে, ইসলামী সমাজ গঠন হবে। এই সমাজ গঠন করার জন্য একজনে কাজ করতে প্রস্তুত আছেন তো? এক সময় আমাদেরকে ঘাম ঝরাতে হবে, এক সময় রাতের অন্ধকারে চোখের অশ্রু গড়াতে হবে, এরপরে আল্লাহর পয়গম্বরের পূর্ণাঙ্গ সমাজ বিপ্লবের মাধ্যমে সমস্ত জাহিলিয়াতের খবর রচনা করে ইসলামী সমাজ গঠনের জন্য যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হতে প্রস্তুত থাকবে? নম্বর হলো তালিমে হিকমত। তালিমে হিকমত কি জিনিস? কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, মারিফুল কোরআনে পাক, মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যাখ্যা করেছেন, তালিমে হিকমতের অর্থ হলো এই যে আল্লাহর রাসূল আল্লাহর কোরআনে পাক সম্পর্কে প্রথম দায়িত্ব পালন করবেন হলো কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শোনাবেন। এক নম্বর কি? বিশুদ্ধ তেলাওয়াত শোনাবেন। দুই নম্বর হলো তিনি তালিমে কিতাব অর্থাৎ আল্লাহর কোরআনের মর্ম বোঝাবেন দুনিয়ার মানুষকে, কোরআনের অর্থ এবং কোরআনের মর্ম এবং কোরআনের ব্যাখ্যা বোঝাবেন। তিন নম্বর হলো শুধু কোরআনের মর্ম, কোরআনের তাফসীর করে দিলেই আল্লাহর নবীর দায়িত্ব শেষ নয়, কোরআনের মর্ম বুঝিয়ে দিলেই আল্লাহর নবীর দায়িত্ব শেষ নয়, বরং তিন নম্বর দায়িত্ব হলো কোরআনে পাকের মধ্যে যা কিছু বলা হয়েছে, যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাযিল করেছেন, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাকে আল্লাহর নবী প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করে উম্মতকে তার বাস্তব প্র্যাকটিক্যাল শিক্ষা দান করবেন। দেখেন, আপনারা যারা জেনারেল এডুকেশন স্কুল কলেজে পড়াশোনা করছেন, বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে না নাই, তারা খুব ভালো করে বুঝবেন সায়েন্সের মধ্যে আছে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান সহ আরো বেশ কিছু সাবজেক্ট আছে। এগুলো শুধু বই পড়ালে হয় না, এগুলোর জন্য আলাদা ল্যাব প্রয়োজন হয়। এই জন্য স্কুলে স্কুলে সায়েন্সের প্রত্যেকটা স্কুলে আলাদা ল্যাবরেটরি আছে, আছে না নাই? যারা মেডিকেলে পড়ে জিজ্ঞাসা করেন, মেডিকেলে যখন একটা স্টুডেন্ট পড়াশোনা করে তো টিচাররা সেখানে শুধুমাত্র মেডিকেলের বই পড়ায় দিলেই ডাক্তার হওয়া যায় না, বরং প্রত্যেকটা টিচার, প্রায় সকল টিচার তার ক্লাসে লেকচার যেমন দেন, তিনি যেমন পড়ান, বই পড়ান, প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা ছাত্রের জন্য সেখানে ল্যাব আছে, সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল শিখতে হয়। এবং সেখানে মেডিকেলের ল্যাবরেটরি গুলোতে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা ডিসপ্লে সেখানে আছে। সেখানে টিচাররা আগে প্রথমে লেকচার দেন বইয়ের মধ্যে, এরপরে ল্যাবে নিয়ে ছাত্রদেরকে দেখায় যে এই জায়গা থেকে রগ আছে, এই জায়গা দিয়ে রগের আড়াআড়ি ভাবে আছে, কাটলে অপারেশন করলে এখান দিয়ে কাটতে হয়, এখান দিয়ে কাটা যায় না, এখান থেকে রক্তটা এইভাবে গেছে, ওখান দিয়ে এইভাবে আসছে, এই নার্ভ এইভাবে গেছে, সব কিছু প্র্যাকটিক্যালি না শিখানো পর্যন্ত বই মুখস্থ করে কোনোদিন কোনো ব্যক্তি ডাক্তার হতে পারবে না। কারণ বিষয়টাই হলো প্র্যাকটিক্যাল বিষয়। এটা প্র্যাকটিক্যাল বিষয়, শুধু থিওরি শিখলে, প্র্যাকটিস না করলে, প্র্যাকটিক্যাল না শিখলে এটার জ্ঞান পূর্ণ হয় না। আল্লাহর কোরআন এটা কোনো থিওরিটিক্যাল গ্রন্থ নয়। কোরআনে পাক যেরকম এর মধ্যে থিওরি আছে, কোরআনকে পরিপূর্ণ বুঝতে হলে এর প্র্যাকটিক্যাল বুঝতে হবে। না বুঝা পর্যন্ত কোরআনের উপর আমল করা সম্ভব না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বর আপনি তেলাওয়াত করলেন, 2 নম্বর আপনি মানুষকে তার ব্যাখ্যা শেখালেন, মানুষকে তার মর্ম শেখালেন, এবার 3 নম্বর কাজ হলো, ও নবী আপনি আপনার উম্মতকে নিয়ে এবার আল্লাহর কোরআনে পাকের ল্যাবরেটরিতে যান, মানুষকে সেখানে নিয়ে কোরআনের প্র্যাকটিক্যাল দেখান। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এক একটা কাজকে প্র্যাকটিক্যাল বাস্তবায়িত না করবেন, ততক্ষণ পর্যন্ত উম্মত ওই বিষয়টার পূর্ণাঙ্গ জ্ঞান শিখতে পারবে না। যেরকম ধরেন কোরআনের আয়াত নাযিল হলো আকিমুস সালাহ, অর্থ কই সালাত কায়েম করো। আল্লাহর নবী প্রথম কোরআনে পাকের আয়াতের তেলাওয়াত শোনালেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
আয়াত তেলাওয়াত শোনালেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো। তারপরে আকিমুস সালাত, ইকামতের অর্থ কি বোঝালেন, সালাতের অর্থ কি সেটা বোঝালেন। যে সালাত অর্থ এখানে দোয়া নয়, দুরূদ নয়, রহমত নয়, বরং এখানে সালাত অর্থ হলো নামাজ, একটা ইবাদত। যে ইবাদতের মধ্যে কওমা থাকবে, সেই কওমার মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত হবে, তারপরে রুকু হবে, তারপরে সিজদা হবে, রুকু সিজদার মধ্যে তাসবিহ থাকবে, তারপরে জিলসা জালসা হবে, তারপরে কায়দা হবে যেখানে তাশাহুদ থাকবে। এই সব কিছু মিলায়ে তাহলিলুহা তাসলিম, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হবে, আসসালামু আলাইকুম দ্বারা সালাত শেষ হবে। পূর্ণাঙ্গ প্যাকেজ। আল্লাহর নবী প্রথমে আল্লাহর কোরআনের ব্যাখ্যার মধ্যে উম্মতকে শিক্ষা দান করলেন। এখানেই শেষ হয় নাই, যাও আমি শিখিয়ে দিলাম, এবার তোমরা বাড়িতে গিয়ে নামাজ পড়ো, এভাবে আল্লাহর নবী দায়িত্ব শেষ করেন নাই। বরং যখন সালাতের অর্থ ব্যাখ্যা সহ শিক্ষা দেওয়া শেষ হলো, এবার আল্লাহর নবী বললেন যে সালাত এমনি আদায় করতে পারবে না, প্র্যাকটিক্যাল শিখতে হবে, আসো। আল্লাহর নবী মদিনার মসজিদ নববীতে মিম্বার বানালেন, মিম্বারের উপরে নিচে উঠলেন, মিম্বারের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে প্র্যাকটিক্যাল নামাজ পড়ে তোমাদেরকে দেখালাম, এভাবেই কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমরা আমার দেখানো নামাজ অনুযায়ী তোমরা নামাজ আদায় করবা। নবীজি এভাবে বলেন নাই যে সল্লু কামা আমারতুকুম, আমি তোমাকে যেভাবে বলেছি সেভাবে নামাজ পড়ো, এটা বলেন নাই। আমি তোমাকে যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে নামাজ পড়ো, সেটা বলেন নাই। যেভাবে আমাকে নামাজ পড়তে বলতে শুনেছো সেভাবে নামাজ পড়ো আল্লাহ নবী, এটা বলেন নাই। আল্লাহ নবী কি বলেছেন, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। তাহলে নামাজ প্র্যাকটিক্যাল শিখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো একটা বিধান দিলাম, নামাজের বিধান দিয়ে বোঝালাম। ঠিক তেমনি ভাবে কোরআন পাকের আয়াত নাযিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলল, কোন চোর যদি চুরি করে ধরা পড়ে, নারী হোক বা পুরুষ হোক, একটা সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি সংরক্ষিত স্থান থেকে, কোন জায়গা থেকে সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি কেউ চুরি করে, আর সেই চুরি যদি ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যদি আদালতের সামনে প্রমাণিত হয়, আল্লাহর হুকুম হলো সঙ্গে সঙ্গে শাস্তির বিধান হিসেবে, আল্লাহর হুকুম হিসেবে সেই অপরাধীর হাত কেটে দিতে হবে। বিধানটা কার? এটা আল্লাহর কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? এই কোরআনের আয়াত যখন নাযিল হলো, আল্লাহর পয়গম্বর শুধুমাত্র তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধুমাত্র অর্থ বুঝাই দিয়ে দায়িত্ব শেষ করেন নাই, বরং আল্লাহর নবী তালিমে হিকমত হিসেবে যখনই আল্লাহর জমিনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে, আল্লাহর পয়গম্বর সেই আয়াতকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য দুনিয়ার কোন বাধাকে বাধা মানেন নাই। মক্কা বিজয় হলো, মক্কা যেদিন বিজয় হলো, সেই দিন মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটলো, চুরির অপরাধ প্রমাণিত হলো, একজন নারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়ে গেল। নারী সাধারণ কোন নারী না, নাম হলো তার ফাতেমা। বংশ কুরাইশ বংশের মধ্যে সর্বোচ্চ বংশ বনু মখজুম, যে বংশটা আল্লাহর নবীর নানির বংশ। বনু মখজুম নবীর দাদির বংশ, আল্লাহর নবীর দাদির বংশ। সেই দাদির বংশের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো। মক্কার মানুষ তার গোটা সম্প্রদায় তারা আতঙ্কিত হয়ে পড়লো যে হায় হায়, এখন যদি তার হাত কেটে দেয় আল্লাহর নবী, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে পুরা বংশের। কাজেই তারা গিয়ে তদবির শুরু করলো, এমন একটা লোককে ধরলো যে আল্লাহর নবীর কাছের মানুষ। নবীর কাছে গিয়ে বললে নবীজি তার সুপারিশটা শুনবেন। উসামা ইবনে যায়েদ সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয়, তাকে পাঠালো, যাও তোমার দাদাকে গিয়ে বুঝাও যে এটা তার নিজের দাদির পরিবারের মানুষ, এই মেয়ের যদি হাত কাটা যায়
তো পুরা বংশের নাক কাটা যাবে, সঙ্গে সঙ্গে নবীর মান সম্মানও যাবে, কারণ উনি ওই বংশের লোক। তারা মনে করলো যে এইভাবে যদি তাকে বলে দেওয়া হয় তাহলে বুঝি তিনি নিবৃত্ত হয়ে যাবেন, হাত কাটবেন না। যেটা দুনিয়াতে চলে, প্রভাবশালী লোকরা যখন অপরাধ করে তখন তাদের অপরাধের বিচার হয় না। যখন উসামা গিয়ে আল্লাহ নবীর কাছে সুপারিশ করলেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রূপ, নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন, নবীর চেহারার রং লাল রক্তিম বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুমান, মনে হতো নবীর চেহারার মধ্যে, নবীর গন্ধদয়ের মধ্যে আনারের ডালিমের রস ছিটিয়ে দেওয়া হয়েছে, এমন অবস্থা হতো। আল্লাহ নবী সেরকম রাগান্বিত হলেন, ধমক দিলেন উসামাকে, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে, তদবির করে তুমি সেটা বন্ধ করতে আসছো, খবরদার ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে এই তদবির বাণিজ্য আমি না দেখি। আল্লাহ নবী বুঝলেন এটা উসামার একার কাজ না। উসামা ছোট মানুষ, বয়স কম, আমার কাছের মানুষ, আমার নাতি, এই জন্য সে আমার কাছে আসছে। কিন্তু উসামারে পাঠিয়েছে কারা? পুরা গোষ্ঠী। কার গোষ্ঠী? আমার গোষ্ঠী, নবীর গোষ্ঠী। কারণ মেয়েটা নবীর গোষ্ঠীর মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, নবীর দাদির পরিবারের মেয়ে, কাজেই তার আপনজন আত্মীয় স্বজন তারাই পাঠিয়েছে উসামাকে। আল্লাহ নবী বুঝলেন যে শুধু উসামা একাকে ধমক দিলে চলবে না, এটা অপরাধ শুধু উসামার একার নয়, এই অপরাধ এটা শত শত বছরের অপরাধ। এই অপরাধ এই মাটির মধ্যে গ্রথিত আছে, গোটা সম্প্রদায়ের মধ্যে অপরাধ প্রবণতা ছড়িয়ে পড়েছে। সংশোধন গোটা সম্প্রদায়কে করতে হবে। দুপুর বেলায়, বিকাল বেলায় আল্লাহ নবী বললেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, সবাই জমা হও। কাবা শরীফের সামনে, পবিত্র বাইতুল্লাহর সামনে গোটা মক্কার লোক জমা হলো। আল্লাহ নবী বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী অনেক জাতি পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। অনেক জাতি ধ্বংস হয়ে গেছে একটা অপরাধের কারণে। কি অপরাধ? নামাজ পড়ে নাই। শুধু নামাজ না পড়ার কারণে গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই। শুধু ইবাদত বন্দেগী করে নাই এই জন্য না, অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে একটা অপরাধ ছিল, সেটা হলো ইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত, কোনো প্রভাবশালী মানুষ, টাকা পয়সাওয়ালা, ক্ষমতাবান, এমপির ভাগিনা, চেয়ারম্যানের দুলাভাই, এমপির শালা, মন্ত্রীর খালু, এই জাতীয় প্রভাবশালী ব্যক্তিরা যখন অপরাধ করত, তখন তারা নানাভাবে এটাকে সিস্টেম করে তারা পার করে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর একই অপরাধ একটা গরিব মানুষ করছে, একটা ঠেলা গাড়িওয়ালা, রিক্সা চালক, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, একই অপরাধ করার পর এখন সবাই মিলে কয় যে আইনের শাসন কায়েম করতে হবে। নিজের দলের লোক দ্বারা বললে পার করে দাও, বিরোধী দলের লোক দ্বারা বললে বলে যে এবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এটা আল্লাহ নবী বলতেছেন এটা সেই অপরাধ, বিচারের মধ্যে বৈষম্য করা। একই অপরাধ বড়লোক করলে ছেড়ে দিবা, গরিব লোক করলে বিচার করবা। একই অপরাধ ক্ষমতাবান লোক করলে বিচার করবা না, ছেড়ে দিবা। ক্ষমতাহীন লোক করলে বিচার করবা। একই অপরাধ সরকারি দলের লোক করলে ছেড়ে দিবা, বিরোধী দলের লোক করলে বিচার করবা। একই অপরাধ তোমার ছেলে করলে ছেড়ে দিবা, তোমার বিরোধী পক্ষের ছেলে করলে তার বিচার করবা। এই বৈষম্য যখন জমিনের মধ্যে কায়েম হয়, আল্লাহ এতটাই রাগান্বিত হন, গোটা জাতিকে ধ্বংস করে দেয়। সব জায়গায় ঢাকা না দিল্লি? দিল্লির ওয়াজ শুরু করছি এখনো? হ্যাঁ হ্যাঁ, না বুঝতে পারেনি তা না। ওরা এই যে পাশের থেকে বলতেছে যে তুই কি স্লোগান দেস, এখনই ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের বিরুদ্ধে। ভারত আর ইসরায়েলের ওয়াজ যখন হবে তখন ভারত বিরোধী, ইসরায়েল বিরোধী স্লোগান। কথা বলেন? এখন তো ওয়াজ করতেছি বৈষম্যের বিরুদ্ধে,
এখন ওয়াজ চলছে জুলুমের বিরুদ্ধে।